Krisis energi yang melanda Bangladesh akibat ketegangan internasional, khususnya serangan AS Israel terhadap Iran, menyebabkan gangguan serius pada rencana perjalanan Lebaran. Ribuan warga terjebak dalam antrian panjang di pompa bensin, sementara transportasi publik seperti bus dan kereta terhambat. Akibatnya, banyak warga yang terpaksa membatalkan atau menunda rencana mudik ke kampung halaman. Pemerintah belum memberikan solusi efektif untuk mengatasi krisis ini. আমাদের পাম্পে আজকে ৩ দিন ধরে তেল নেই। তো ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি হবে এবং ক্রেতারা সময় মতো তেল পাচ্ছে না। কি মনে করছেন এটা আসলে রাষ্ট্রের কতটুকু ক্ষতি হবে? না, রাষ্ট্রে আমার মনে হয় আজকে ১৫ তারিখ, তো ওরা বলতেছে অ্যাভেলেবেল তেল আসবে এখন থেকে। তো যদি এই সমস্যাটার সমাধান হয় তাহলে প্রত্যেকের জন্য ভালো হবে। আমি ২ জায়গায় ঘুরছি, ওই জায়গায় ৫০০ করে তেল দিচ্ছে। আমার চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না আমি। তো দেখা গেছে যে আমরা যদি দিনে ২ বার করে তেল নিতে ঢুকি তাহলে আমাদের দিনটা চলে যায়। ম্যাক্সিমাম ওখানে আমাদের ৫-৬ ঘন্টা, ২ বার যদি ঢুকি মিনিমাম ৪ ঘন্টা চলে যায়। ৪ ঘন্টা চলে গেলে আমরা রাইড শেয়ার করবো কখন? আমরা ভোগান্তিতে আছি। হ্যাঁ, এই তো ঈদ যাত্রায় বাড়ি যাচ্ছি। আমার তেলের জন্য এখন ১-১.৫ ঘন্টা লাইনে দাঁড়ানো লাগলো। না হলে আমি অলমোস্ট পদ্মার কাছাকাছি থাকতাম। তো এইটাই যুদ্ধের কারণে ব্যাঘাত ঘটছে। এখন এটার সাফারার আমরা সবাই, এবং আমাদের সবাইকে এটার সম্মুখীন হতে হচ্ছে। এই জ্বালানি সংকটের কারণে ঈদে ঘরমুখী মানুষের পরিবহনে বেশ কিছু ব্যয় বৃদ্ধি পাবে বলে আমি মনে করছি। প্রথমত হচ্ছে গিয়ে বাস ভাড়া বৃদ্ধি পাওয়ার একটা সংকট দেখা দেবে। এতে অনেক মানুষ দেখা যাবে যে হচ্ছে গিয়ে বাড়ি যাওয়ার পরিকল্পনা পর্যন্ত বাতিল করতে পারে। তাছাড়াও যেহেতু হচ্ছে গিয়ে প্রতি বছর আমরা দেখি যে ঈদে গভর্নমেন্ট নতুন করে কিছু ট্রেন সংযোজন করেন, হয়তো এই জ্বালানি সংকটের কারণে এবছর এই পরিকল্পনা থেকে সরে আসতে পারে গভর্নমেন্ট। Jelajahi cara baru mendapatkan informasi. Download Metro TV Extend sekarang.